গাজীপুরের কোনাবাড়ীতে যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট আছে সেটা যদি আজকে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না। রেস্টুরেন্ট ডেকোরেশনটা ছিল অসাধারণ আর প্রতিটা কর্নারই ছিল একদমই পিকচার পারফেক্ট। গাজীপুরের কোনাবাড়ীতে কোথায় এই রেস্টুরেন্টটা আর কিভাবে আসবেন সেটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা আমরা দুই বোন মিলে ফারহান বাবাকে নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয়ে পড়েছিলাম। আর রাস্তাতেই তো আমার ফারহান বাবা ঘুমিয়ে পড়েছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু কোনাবাড়িতে। আমরা আজকে যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুফটপ লাউঞ্জ। এটা হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর রোড থেকে অল্প একটু সামনে। আপনার আশেপাশে তাকালেই কিন্তু দেখতে পারবেন একদমই রুফটপের টপ ফ্লোরে আর কি এই রেস্টুরেন্টটা করা হয়েছে। আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই কিন্তু এই রেস্টুরেন্টে একটা ভাই আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করলো। আর এই যে দেখেন এত সুন্দর রেস্টুরেন্ট পেয়ে কিন্তু আমার বাবাটা একদম হাত থেকে ছুটে দৌড় দিয়েছে। যে কোনো জায়গায় ঘুরতে যায় না কেন ফারহান বাবার আনন্দ দেখলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি খুশি লাগে, কারণ ফারহান বাবা সব জায়গায় এত বেশি এনজয় করে যে কি বলবো। আর খোলামেলা জায়গা ফারহান একটু বেশি পছন্দ করে, ঘুরতে গেলে তো কোনো কথাই নেই। আর এই যে দেখেন আমরা যেহেতু একটু বিকেলের আগে আগে এসেছিলাম তখনকার ভিউ ছিল এরকম, আর সন্ধ্যার পরে কিরকম ভিউ হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। এই রেস্টুরেন্টটা দিনের বেলার ভিউ কিন্তু একরকম আর রাতের বেলার ভিউ কিন্তু অন্যরকম, কারণ রাতের বেলা অনেক অনেক লাইটিং করা থাকে, সেই জন্য কিন্তু রুফটপটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু দুইটা পোর্শনে ভাগ করা, যেহেতু রুফটপ আর ইনডোরের দুইটা সাইডে ভাগ করা আছে সেই জন্য কিন্তু আমরা ইনডোরের ভিতরে বসেছিলাম, কারণ ইনডোরের ভিতরে অনেক ক্লাসিক একটা ভাইব ছিল আর অনেক সুন্দর ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, সাথে কিন্তু একটা বিয়ে বাড়ির মতন স্টেজও করা ছিল। এই যে দেখেন রেস্টুরেন্টের রাতের ভিউটা, এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর একটা ঝাড়বাতি ছিল যেটা কিন্তু অনেক নজর কাড়ছিল সবারই। আর এই রুফটপ থেকে কিন্তু কোনাবাড়ি সিটি ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এই যে দেখেন কোনাবাড়ির সিটি ভিউটা কত সুন্দর লাগছিল বিকেলবেলা। আর আপনারা যারা গাজীপুরের কোনাবাড়ির আশেপাশে থাকেন তারা তো সবাই জানেন কোনাবাড়ি কত ব্যস্ত একটা এলাকা। আপনারা চাইলেই কিন্তু নিজেদের এই যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তি দেওয়ার জন্য এই রেস্টুরেন্টে এসে বন্ধু বান্ধব বা প্রিয়জন অথবা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারেন। এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর দুইটা দোলনা ছিল আর আমরা বসে বসে দোল খাচ্ছিলাম। এই রেস্টুরেন্টের চারদিকে নান্দনিকতা ও আধুনিকতার ছোঁয়া আছে। আর খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তো দেখি আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম লাচ্ছি, চাউমিন আর ফালুদা। যেহেতু লাচ্ছিটা আমাদের আগে দিয়েছিল সেই জন্য আমরা এখানে বসে বসে লাচ্ছিটা খাচ্ছিলাম। যেহেতু আমরা বাহির থেকে এসেছি সেই জন্য আমাদের অনেক বেশি গরম লাগছিল, আর লাচ্ছিটা খাওয়ার পরে কিন্তু অনেক প্রশান্তি পাচ্ছিলাম আমরা। আর যেহেতু আমাদের দুইটা আইটেমের খাবার একটু লেট করে দিয়েছিল সেই জন্য তো আমরা এগুলোর ভিডিও করতে পারিনি, কারণ ফারহান বাবা অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল। এই রেস্টুরেন্টের ডেকোরেশনের পাশাপাশি কিন্তু খাবার দাবার গুলো অনেক বেশি মজা। আলহামদুলিল্লাহ আমরা যে কয়টা আইটেম অর্ডার দিয়েছিলাম প্রতিটা আইটেমে অনেক অনেক মজা ছিল। আর আমরা খাবার দাবার খাচ্ছিলাম আর চারদিকের ভিউ গুলো একটু দেখছিলাম। আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন, কারণ সন্ধ্যার দিকে কিন্তু এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই যে দেখেন একটা এখানে পানির ফোয়ারা বলবো না ঝর্ণা বলবো, অনেক সুন্দর লাগছিল এটা দেখতে। আর সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টের প্রতিটা লাইটই কিন্তু অন করে দেওয়া হয়। যে দেখেন দেখতেই পারছেন যে লাইটিং এর কারণে রেস্টুরেন্টটা দেখতে কত সুন্দর লাগছিল। আর রুফটপ হিসেবে কিন্তু লাইটিং যথেষ্ট পরিমাণে করেছিল আর সেই জন্য আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। যেহেতু আমরা 2-2.5 ঘন্টার মতো এই রেস্টুরেন্টে ছিলাম সেই জন্য কিন্তু প্রতিটা সাইডে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, সাথে কিন্তু অনেক অনেক পিকও তুলেছি। তারপরে একটু ইনডোরে এসে বসেছিলাম। আমরা ইনডোরে বসে আমরা কিছু পিক তুলবো, তার আগে ফারহান বাবা স্টেজের উপর থেকে পড়ে গিয়েছিল সেই জন্য ওখান থেকে চলে আবার রুফটপে চলে এসেছিলাম ফারহান বাবার একটু কান্না থামানোর জন্য। আর যে দেখেন এইখানে কিন্তু আমার বোন কিন্তু আমাদের খাবার দাবারের বিলগুলো দিচ্ছিল, তখন আমাদের ফারহান বাবার কান্না থেমে যায় আর আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিলাম মা ছেলে মিলে। যে দেখেন আমার বাবাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম, কারণ আমরা একটু পরেই চলে যাবো আর বাসা যেহেতু অনেকটাই দূরে সেই জন্য একটু তাড়াতাড়ি বের হতে হবে। ফারহান বাবা তো এই পানির ফোয়ারাটা দেখে বারবার বলছিল বৃষ্টি বৃষ্টি, সেই জন্য তো ওর খালামণিকে যে ভিজিয়ে দিতে চাচ্ছিল। আর চারদিকে শুধু ছুটে ছুটে বেড়াচ্ছিল আমার বাবাটা। ফারহান অনেক ছুটে ছুটে বেড়াচ্ছিল আর ফারহানের খালামণি পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিল। আর এই যে দেখেন আমি শেষবারের মতন চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্টুরেন্টের ডেকোরেশন প্রত্যেকটা কোনারেই কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আজকের মতো ফারহান বাবার ঘোরাঘুরি কিন্তু এখানেই শেষ। এখন আমরা চলে যাব বাসার দিকে, কারণ অলরেডি 7টা বেজে গেছে। ফারহান বাবাকে জুতা পরিয়ে এখন রেডি করে এক্ষুনি রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে পড়বো। এখন আমরা সবাই মিলে চলে যাব বাসায়। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।